গোলক তারক মহানন্দ, যাদের নাম দিলে হয় আনন্দ। আর আমিও আজকে আমি মিলিত হতে পেরেছি আপনাদের পায়ের কাছে। শ্রী শ্রী হরি গুরুচাঁদ ঠাকুর, শান্তি সত্যভামা, পাগল গোসাই দলপতি, সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলবার চেষ্টা করছি। যদি আমার কথা বলার মধ্যে কোনো ভুল হয়, সন্তান জ্ঞানে সংশোধন করে দেবেন। আসলে মতুয়া ধর্ম, আমি যখন এখানে আসি, এই বুধ পাড়া থেকে যখন ভিতরে ঢুকলাম, তো কিছু পরিচিত মানুষ মাঝে মাঝে বেঁধেছিল। এখানে ঢোকার পরে আমার পতাকা দেখলো, গলায় আচার মালা। আমি জিজ্ঞাসা করলাম, দ্বিজেন মিস্ত্রির বাড়ি কোথায়? আপনার নাম বোধহয় দ্বিজেন মিস্ত্রি। হ্যাঁ, দ্বিজেন, গেজেন, দ্বিজেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হচ্ছে। তো তার মানে আমার ভুলের জন্য হয়তো চিনতে পারি, কিন্তু আমি যখন বাইকের সুর শুনতে পেলাম যে পেয়ে গেছি বোধ হয়, কিন্তু গলায় মালা, অথচ আমাদের পতাকাটা চেনে না। আমাকে জিজ্ঞাসা করতে কিসের পতাকা, অথচ তার গলায় মালা। তার মানে বুঝে নিলাম এই অঞ্চলে হরিভক্ত আছে, কিন্তু প্রকৃতভাবে দর্শন আলোচনা বোধহয় কম হয়। যদি হতো তো এগুলো চেনার কথা। তো এটা একটা বিষয়, মতুয়া দর্শন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে মুক্তির আলো দেখিয়ে তিনি কুসংস্কারকে বর্জন করে আমাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। দেখবেন, যে বছর হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত করলেন, সেই বছরে নরবলি প্রথা বন্ধ হল। এই নরবলি প্রথা কারা দিত, কে দিত? এই নরবলি প্রথা, এই নরবলিটা দেওয়া হতো কিছু মানুষের মঙ্গলের জন্য। আসলে মঙ্গল কিছু না। কাদেরকে মারা হতো? মারা হতো আমার সমাজের বলিষ্ঠ কোন যুবককে। 1830 সালে ব্রিটিশ সরকার আইন করে সেটা বন্ধ করা হয়েছিল। কারণ হরিচাঁদ ঠাকুরের আন্দোলন তার আগে থেকেই শুরু হয়েছিল। ব্রিটিশ সরকারও বুঝতে পেরেছিল এবার যিনি এসেছেন যে এমনই প্রেমের মানুষ, এমনই ভালোবাসার মানুষ, এমনই হৃদয়ের মানুষ, যে